একসময় এই নদীপথ ধরেই আসতেন রাজা বাদশাহ আর প্রভাবশালী জমিদাররা। ইবনে বতুতার মতো ব্যক্তিত্ব এই হাটে একসময় এসেছিলেন, এখান থেকে দাস কিনেছেন। ব্রহ্মপুত্র নদের তীরে যেখানে আজ সাধারণ মানুষের কোলাহল, ঠিক এই কাইকারটেক হাটেই একসময় রাজকীয় দাপটে কেনাবেচা হতো হাতি আর যুদ্ধ ঘোড়া। হাতি ঘোড়া বিক্রি হতো আমার দাদার আমলে, আমার বাপের আমলেও শুনছি, আমার বড় বাপের মুখ এটা শোনা কথা। কালের বিবর্তনে রাজ্য হারিয়েছে, বদলেছে শাসকও, কিন্তু 400 বছরেরও অধিক পুরনো কাইকারটেক হাট আজও বুকে ধরে রেখেছে তার গৌরবময় ইতিহাস। 400-500 বছর আগের হাট এটা। এমন কিছু পাবেন না যে এই হাটে নাই, সমস্ত কিছু এই হাটে পাবেন। এই হাটের জমিদারে ছিল নবাব হাসান আসকারী, নবাব হাবিবুল্লাহ এবং তাদেরও পূর্বপুরুষ যারা ছিল, এটা নবাবের হাট ছিল। এখনো মাঝে মাঝে ঘোড়া এই হাটে বিক্রি হয়। সময় বদলেছে, রাজ্য পরিচালনার জন্য আজ আর হাতি ঘোড়া কিংবা যুদ্ধের রসদ বিক্রি হয় না এখানে। তবে কাইকারটেক হাট তার নিজস্বতা হারায়নি। কোষা নৌকা, বাঁশ ও বেতের তৈরি নান্দনিক ও প্রয়োজনীয় গ্রামীণ সরঞ্জামের জন্য এই হাট আজ দেশ জুড়ে বিখ্যাত। এই হাটের ঐতিহ্যটা হয়েছে কারুশিল্প, এই যে কলা আছে, পুতা মিষ্টি, আর ঐতিহ্যবাহী খাবার ছাড়া আছে গরু, বাঁশ, কাঠ, এগুলি সবসময় পাওয়া যায় এখন হাটের। কাইকারটেক হাটের আরেকটি বড় প্রাণ হলো এর স্থানীয় কৃষকরা। আশেপাশের গ্রাম থেকে কৃষকরা সরাসরি তাদের ক্ষেতের তাজা সবজি নিয়ে আসেন এখানে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই একদম কম দামে বিষমুক্ত ও তাজা সবজি কিনতে প্রতি রবিবারে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ক্রেতা। এলাকার সবজি, লোকাল সবজি আছে, আর তারপরে বাইরে তো আসে, কিন্তু দাম তুলনামূলকভাবে বাজারের একটু কম। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাট কাইকারটেকের হাট। এখানে যেই সবজিটা পাওয়া যায় দেখলেই মনে হইব যে এখন কিনা নেই। এত সব কেনাকাটার মাঝে কাইকারটেক হাটে আসা ভোজন বিলাসী মানুষের মন জুড়াতে রয়েছে দারুণ এক আয়োজন। এই হাটের ঐতিহ্যকে আরও মিষ্টি ও সমৃদ্ধ করেছে এখানকার বিখ্যাত বিশাল আকৃতির বালিশ মিষ্টি। এই বাজারে কোথাও ভিড় পান মানা পান, এখানকার মিষ্টির দোকানে অনেক ভিড়। পুতা মিষ্টি যেটা বলে বালিশ মিষ্টি, এটা অত্যন্ত জনপ্রিয় মিষ্টি। এটা খেতেও দূর দূরান্ত থেকে মানুষ আসে। হাতি ঘোড়ার রাজকীয় অতীত থেকে আজকের কোষা নৌকা আর বালিশ মিষ্টি, কাইকারটেক হাট রূপ বদলেছে কিন্তু তার আত্মাকে হারিয়ে যেতে দেয়নি। 400 বছরের এই ঐতিহ্য আমাদের শেকড়ের গল্প বলে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই বেঁচে থাকবে বাংলার বুকে।